আসসালামু আলাইকুম ভিউয়ার্স। গ্রামীণ ব্যাংক সম্প্রতি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শিক্ষানবিশ অফিসার এবং শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে অসংখ্য পুরুষ এবং মহিলা নিয়োগ দেওয়া হবে। বেতন, প্রশিক্ষণ, শিক্ষাগত যোগ্যতা, আবেদনের নিয়ম ও অন্যান্য যাবতীয় বিষয় জানাবো এই ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। গ্রামীণ ব্যাংক প্রশিক্ষণ প্রকল্পে অস্থায়ীভাবে লোক নিয়োগের উদ্দেশ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদনকারী প্রার্থীগণ শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং প্রার্থীদের বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার মনোভাব থাকতে হবে। শিক্ষানবিশ অফিসার হিসেবে আবেদনের ক্ষেত্রে 32 বছর বা তার নিচে হতে হবে। প্রার্থীদেরকে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে 4 বছরের স্নাতক ডিগ্রি অথবা 3 বছরের স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সকল পর্যায়ের পরীক্ষায় ন্যূনতম 2য় বিভাগ থাকতে হবে। 3য় বিভাগ গ্রহণযোগ্য হবে না। একজন নবম গ্রেড শিক্ষানবিশ অফিসারের বেতন স্কেল 2015 অনুযায়ী 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত। শিক্ষানবিশ কেন্দ্রের ব্যবস্থাপক হিসেবে আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে ন্যূনতম এইচএসসি বা সমমান পাস হতে হবে। এসএসসি এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3 থাকতে হবে। আবেদনকারীর বয়স 8/12/2024 তারিখে সর্বোচ্চ 32 বছর হতে হবে। একজন 15তম গ্রেড শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপকের বেতন স্কেল 2015 অনুযায়ী 9,700 টাকা থেকে 23,490 টাকা পর্যন্ত হবে। চলুন এবার জেনে নেওয়া যাক কীভাবে আবেদন করবেন এবং কত টাকা খরচ হবে। আবেদনকারী প্রার্থীকে 8/12/2024 তারিখের মধ্যে গ্রামীণ ব্যাংকের রিক্রুটমেন্ট পেজে গিয়ে অনলাইন আবেদনপত্র পূরণ করার মাধ্যমে আবেদন করতে হবে। আপনাদের সুবিধার্থে ওয়েবসাইটটির লিঙ্ক একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আবেদনের সময় আপনার একটি স্বাক্ষরিত স্ক্যান কপি সংযুক্ত করতে হবে। আবেদনকারীকে অনলাইনে আবেদনের সময় কোনো প্রকার কাগজপত্র প্রেরণ করতে হবে না। মৌখিক পরীক্ষার দিন অনলাইন আবেদনে প্রদত্ত প্রতিটি তথ্যের সপক্ষে যথাযথ সার্টিফিকেট সহ প্রথম শ্রেণী গেজেটেড অফিসার কর্তৃক 1 সেট সত্যায়িত ফটোকপি এবং 2 কপি সদ্য তোলা পাসপোর্টের ছবি জমা দিতে হবে। মূল সার্টিফিকেটগুলো যাচাই করে ফেরত দেওয়া হবে। অনলাইন আবেদনের সাথে প্রার্থীর সনদ বা প্রত্যয়নপত্রের কোনো অমিল পাওয়া গেলে অথবা তথ্যের ত্রুটি পাওয়া গেলে উক্ত প্রার্থীর আবেদন বাতিল করা হবে। আবেদন ফির পরিমাণ 200 টাকা। ফি প্রদানের জন্য রকেট থেকে বিল পে অপশনে বিলার আইডি 5566 ট্র্যাক করতে হবে। আবেদনকারীর ফোন নাম্বার দিয়ে অ্যামাউন্ট 200 টাকা লিখে পিন নাম্বার দিয়ে পেমেন্ট করতে হবে। আপনার আবেদন ফি পরিশোধ হলে তাৎক্ষণিকভাবে একটি কনফার্মেশন মেসেজ পাবেন। এবার জানিয়ে দিব প্রশিক্ষণ পদ্ধতি সম্পর্কে। নিয়োগপ্রাপ্ত শিক্ষানবিশ অফিসারগণ গ্রামীণ ব্যাংকের আওতায় 1 বছর মেয়াদী 2 পর্বের প্রশিক্ষণ গ্রহণ করবেন। প্রথম পর্বে মাসিক 13,000 টাকা এবং দ্বিতীয় পর্বে মাসিক 15,000 টাকা হারে প্রশিক্ষণ ভাতা পাবেন। শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপকগণের ক্ষেত্রে প্রথম পর্বে মাসিক 9,000 টাকা এবং দ্বিতীয় পর্বে মাসিক 10,000 টাকা করে প্রশিক্ষণ ভাতা দেওয়া হবে। অতঃপর সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তকারীদের নিয়ে নির্দিষ্ট সময়ে চূড়ান্ত পরীক্ষার আয়োজন করা হবে। উক্ত পরীক্ষায় উত্তীর্ণদের স্ব পদে নিয়োগ দেওয়া হবে। নিয়োগপ্রাপ্তগণ গ্রামীণ ব্যাংক বেতন স্কেল 2015 অনুসারে নির্ধারিত বেতন সহ প্রচলিত নিয়ম অনুযায়ী আর্থিক ও অন্যান্য সুবিধাদি পাবেন। সম্মানিত দর্শক, আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে জানিয়ে দিবেন। নিয়মিত নিয়োগ সংক্রান্ত ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন। ধন্যবাদ।